আজকে তুবামুনির চুলগুলো সাথে যুদ্ধ করা হচ্ছে, কিন্তু তুবামুনির চুলগুলোকে সুন্দরভাবে বাঁধতে দিচ্ছে না, অনেক বেশি দুষ্টামি করছে। তো আমরা রেডি হয়ে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের সাথে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আর সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই আরও যদি ভালো লাগে শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তো এই যে আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি অনেক দূর পর্যন্ত। তো অনেক দিন বের হওয়া হয় না, বেশ 7-8 মাস। তো বাচ্চাদের অনেক খারাপ লাগছিল, আমাদেরও খারাপ লাগছিল। তো চিন্তা করলাম যে যাই, আজকে একটু ঘুরে আসি। তো ঘোরার জন্য বের হয়ে আসলাম। আর এই যে এত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর রাস্তাটা হচ্ছে 300 ফিটের রাস্তা। আমরা নীলা মার্কেট যাচ্ছি। আর এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় খুবই ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল যে বোঝাতে পারবো না। এতদিন পরে বের হওয়ার শান্তি উপভোগ করছিলাম। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু গরম ছিল, কিন্তু অতটা গরম ছিল না প্রতিদিনের মতো। তো আর এই হচ্ছে ভাইরাল রাস্তা টিকটক, যেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। জানি না কেন এখানে এত দুর্ঘটনা ঘটে, আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। হয়তো বা কারো অসচেতনতার জন্যই দুর্ঘটনাগুলো ঘটে। তো সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং সতর্কভাবে চলার তৌফিক দান করুক। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এত গরমের মধ্যে, আর বেশি বেশি পানি খাবেন। এই যে এখানে নতুন আরও একটা ফ্লাইওভার হচ্ছে, টিনের ছোট ফ্লাইওভার, এটা রোডের এপার থেকে ওই পার যাওয়ার জন্য। তো এই জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর এই রাস্তাগুলো বললাম তো অনেক বেশি ভালো লাগে রাস্তাগুলো যেতে। তো আজকে আমরা 300 ফিটে যাওয়ার জন্য একটা অটো ঠিক করেছিলাম, রিজার্ভ অটো। সে অটো দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা 2 বোন যাচ্ছি, আর সাথে আছে আমার খালাতো ছোট 2 বোন। ওরা আমার বাসাতেই ছিল, তো ওদেরকে রেখে কিভাবে আসি, ছোট ছোট মানুষ। তো তাই ভাবলাম যে ওদেরকেও নিয়ে যাই। আর এই যে কথা বলতে বলতে আমি চলে এসেছি নীলা মার্কেট। আর নামার পরেই এই যে ভিডিও, তারপর ছবি সবাই তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আবার অটো ভাড়া দেয়নি, টাকা ভাঙতি হচ্ছিল না, যার জন্য সে অটো ভাড়া দিতে গেল টাকাটা ভাঙতি করে নিয়ে। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর চটপটির দোকান, আচারের দোকান, দেখলেই শুধু খেতে ইচ্ছে করে, কিন্তু খাবো হচ্ছে পরে। আগে হচ্ছে আপনাদেরকে আমরা কি করি সেটা দেখাই। আর আমার পুরো ভিডিওটার অবশ্যই সাথে থাকবেন। তো এই যে সবাই আমরা দেখছি, এই যে কত রং বেরঙের দোকান, এখানে ছোট ছোট স্টলগুলো দিয়েছে। আবার হচ্ছে দুধের স্বরের হচ্ছে চা, এটা অনেক বেশি মজা লাগে। আর এটা শীতের মধ্যে খেতে বেশি ভালো লাগে আমার। তো এখন তো শীত না, এখন তো গরম। তো গরমে বাসাতে রং চাটাই ভালো লাগে আমার কাছে, যেটা মনে হয়। জানি না কে কী বলবেন আমাকে। তো এই যে আমরা দেখতে দেখতে ছোট ছোট স্টলগুলো দেখতে দেখতে চলে আসলাম খেলার এখানে। আর খেলার স্থানে আসার একটাই কারণ, বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। আর বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে জিজ্ঞাসা না করেই রাইড একটা কেটে নিয়েছে। যেই রাইডটাতে সবার লাস্টে উঠাবো ভেবেছিলাম, সেই রাইডটাতেই সবার ফার্স্টে উঠিয়েছে। কারণ এইখানেই সময়টা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, কারণ যেতে যেতেই বিকাল হয়ে গিয়েছে। তো তুবামণি গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। আর এখন তুবামণি ঘুম থেকে উঠে এটা হতবাক দেখছে যে কি এগুলো, এত সুন্দর জায়গা, ও তো কখনো আসেনি, ওর ফার্স্ট টাইম এখানে আসা। তাই ও এখানে খুব আশ্চর্যভাবে দেখছিল।
তো আমার ছেলে মেয়েগুলো উঠে গেল। এই যে এটা কি জাম্পিং না কি বলে, তো এটাতে ওঠার জন্য ওরা আনন্দ করতে চলে গেল। তো আমার মেয়ে যখন উঠেছে কষ্ট করে ঠিক, কিন্তু আমার মেয়েটা নামার সময় প্রথমবার ভয় পেয়েছে। কিন্তু আমার ওই যে পুচকু, আমার বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলে হচ্ছে ভয় পায় না, ও একদমই ভয় পায় না, এগুলো খেলতেও খুব এনজয় করে। কিন্তু ছোট ছেলেটা হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে উঠছে, যেহেতু ফার্স্ট টাইম উঠতে একটু কষ্ট হবে ব্যালেন্স নিতে। আর আমার ছেলেটা অনেক বেশি দুষ্টু, তো ওর কোনো ভয়ভীতি নেই। আর আমার মেয়েটা প্রথমে ভয় পেয়েছে, বললাম তো, এখন হয়তো বা ভয় পাবে না। তো ওরা এখানে খেলছে, আমরা পাশাপাশি একটু কথা বলছিলাম, গল্প করছিলাম, সবাইকে কি করছে, কোন রাইডে উঠছে সেগুলো দেখছিলাম। তো এইটাতে তুবা ওঠার জন্য অনেক হচ্ছে মানে কাকুতি মিকুতি করছিল, হুম হুম করে টেনে টেনে আমাদেরকে নিয়ে যাচ্ছিল এটার কাছে। তো এখন এই খেলাটা শেষ না হলে তো আমরা এখান থেকে সরতে পারি না, কারণ সব জায়গাতেই রিস্ক আছে। বাচ্চাদেরকে নিয়ে সেফটিতে খেলাধুলা করানোর পর গার্জিয়ানের উচিত সেফটিতে সেখান থেকে নিয়ে আসা, কারণ এখানে শুধু আমার বাচ্চা না, এখানে আপনার বাচ্চা বা আরও 10 জনের বাচ্চা খেলার জন্য আছে। কার সাথে হয়তো বা মিসিং হয়ে যেতে পারে বা কার মেন্টালিটি কেমন সেটাও তো জানি না, আল্লাহ তাআলা মাফ করুক। তো বাচ্চা কাচ্চাকে নিজে সেফ মতো খেলার পরে ওখান থেকে নিয়ে চলে আসবো। তো তখন তুবামণি এখানে ওঠার জন্য হাত দিয়ে বারবার দেখাচ্ছিল, তো ওর আব্বু একটু ওকে জাম্পিং করালো হাতে ধরে ধরে, কারণ ও তো খেলতে পারে না, আর এখানে দাঁড়ানোর মতো ব্যালেন্স ওর এখন হয়নি। আর ও শুধু মাটিতে হাঁটতে পারে, ফ্লোরে হাঁটতে পারে, কিন্তু এটাতে দাঁড়ানোর মতো ব্যালেন্স হয়নি। তো একটু দুষ্টামি করছিল ওর বড় ভাইয়ের সাথে। তো তারপর আমরা একটু বললাম যে আমার হাজবেন্ডকে তুমি ওদেরকে নিয়ে আসো, আর আমরা একটু দেখি, অনেক গরম পড়ে গিয়েছে, একটু গলা শুকিয়ে গিয়েছে, একটু শরবত খাই। তো বাবারে বাবা, শরবত খেতে আসার পরে দেখা গেল যে এখানে শরবতের দামটা যেমন তেমন, শরবতটা এতটাই বাজে যে বলে বোঝাতে পারবো না। আর ঠান্ডা পানির নামে তো ছিলই না, নর্মাল পানি দিয়ে দিচ্ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বা ফিল্টারের মধ্যে বরফ দেওয়া আছে, যার জন্য হচ্ছে কাঁচা ম্যাঙ্গোর জুস নিয়েছি। অর্ডার করেছিলাম 3-4টা মানুষ বুঝে, কিন্তু পরে মাত্র 3টা জুস নিয়েছি। বাচ্চারা ভাগাভাগি করে খেয়েছে, আমরাও একটা ভাগাভাগি করে একটু একটু করে খেয়েছি, কারণ যেহেতু টেস্ট ছিল না সেহেতু টাকা দিয়ে কেনার কোনোই মানে হয় না। তো তারপর দেখছিলাম এই যে এক একটা রাইড অনেক সুন্দর চলছিল, আর ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু বাতাসটা কম ছিল জন্য একটু খারাপ লাগছিল। তো পরে বাতাসটা এসেছিল হালকা হালকা করে, আসতেছিল আস্তে আস্তে। তো এই যে প্রত্যেকটা রাইডই চলছে, আর কম বেশি মানুষ আছে, এখানে অনেক বেশি মানুষ আছে, কিন্তু এক একটা রাইডে অল্প অল্প মানুষ উঠছে। তো ওদেরকে ওই রাইড থেকে নিয়ে আসার পরে এখন আমার হাজব্যান্ড আরেকটা রাইডের জন্য হচ্ছে টিকিট কাটবে। তো আমাকে বলল চলো শান্তা মারিয়ামে যাই। তো আমিও শান্তা মারিয়ামে উঠেছিলাম, কিন্তু এই যে শান্তা মারিয়ামে উঠছি, কিন্তু এই শান্তা মারিয়ামে ফার্স্ট টাইম আমি আমার শান্তা মারিয়ামে যত উঁচুতেই উঠুক না কেন আমার খুবই ভালো লাগে, আর আমার এটাতে উঠতে ইচ্ছে করে। তো বাচ্চারা উঠেছিল সাহেবের সাথে, কিন্তু আমার 2 ছেলেই আজকে ভয় পেয়ে গিয়েছিল, আমার মেয়েও একটু ভয় পেয়েছিল। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বন্ধ করে দিতে বলে, জন্য হচ্ছে আমি মজা পাইনি, কারণ বাচ্চাদের সাথে উঠে মজা পাওয়া যায় না, কারণ বাচ্চাদের সাহস আর বড়দের সাহস তো এক না। অনেক জোরে যখন চালাচ্ছিল তখন ভালো লাগছিল, ভয় তো লাগাটা স্বাভাবিক, তুমি একটা জিনিসে একটা রাইডে উঠবা, তোমার একটু ভয় লাগবে না? তো যাই হোক, পরে যখন বন্ধ করে দিল তো নেমে চলে আসলাম। নেমে চলে আসার পরে আমার ভালো লাগেনি, আমি বললাম যে তুমি কেন বন্ধ করে দিতে বললে, এটা তো একটু ভালো লাগছিল, আর এতগুলো টাকা দিয়ে ওঠা হয়েছে, সম্পূর্ণটা টাইম না খেললে কি হয়, ভালো লাগে? তো যাক, দুর্ভাগ্য, যেহেতু বাচ্চাদের ভয় পাচ্ছিল তাই আমরা হচ্ছে তার জন্য নেমে আসতে হয়েছিল বাধ্যতামূলক।
আর লোকে তো আমাকে হচ্ছে এক্সট্রা করে চড়াবে না, না, কারণ তাদেরও তো এটা টাকার জিনিস, এখানে একটা বিজনেস করছে তারা। আর সবাই নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। আমার ছেলে আর হচ্ছে তিহান, ছোটো বাবু, আমার 2 ছেলে ভয় পাচ্ছিল। তো পরে আমরা যখন হচ্ছে নেমে আসলাম, তখন আমার হাজব্যান্ড আরেকটা রাইডের জন্য টিকিট কাটছিল। এটাতে আমার ভালো লাগে না উঠতে, ভয় লাগে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার মাথার ঘোরায় বমি বমি লাগে। এটাতে আমি মোটেও উঠতে চাইনি, কিন্তু সে জোর করে এটার টিকিটটা কেটে ফেলেছে জন্য উঠতে হয়েছে। টিকিটের রিটার্নের কোনো অপশন ছিল না। আর যদি রিটার্নের অপশন থাকতো তাহলে আমি উঠতাম না, আমার ভালো লাগে না এটাতে উঠতে, কারণ যেখানে উঠলে খারাপ লাগে সেখানে না ওঠাটাই বেটার। তো পরে হচ্ছে বলছিলাম যে তুমি আমার জন্য কেন কাটলে, বারবার একটাই কথা বলছিলাম। তো তার ফাইনালি আমরা উঠে গেলাম নাগরদোলাতে। আর নাগরদোলা থেকে নেমে এসে এই যে তুবামণিকে এই রাইডটাতে উঠানো হলো, কারণ ও ছোটো মানুষ। ও অবশ্য আমাদের সাথে সবার সাথেই সবগুলো রাইডেই উঠেছে। ওর অনেক বেশি সাহস, কেউ এটা বিশ্বাস করবে কি না জানি না। ওই উঁচু উঁচু নাগরদোলাতেও ও আমাদের সাথে উঠেছিল। আর এখন সে এটাতে উঠবে, মানে হাত দিয়ে টেনে টেনে দেখিয়ে দেয় যে এটাতে সে উঠতে চায়। তো এই যে তাকে এখানে উঠানো হচ্ছে, তো আমার ছেলে, ছোট ছেলে, বড় ছেলে সব বায়না করছে যে তারা আরও অন্য একটা আরও রাইডে উঠবে। তো এখানে যেহেতু বাচ্চাদের জন্য আনা হয়েছে, তো ওদেরকেই আনন্দ দেওয়াটা আমাদের উচিত। তো ওদেরকে আনন্দ দিচ্ছি। তো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এই তো দেখেন, এই জায়গাটা অনেক বেশি সুন্দর, নিরিবিলি। যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, আমার মনে হয় একটু হলেও বাচ্চারা আনন্দ পাবে, বড়রাও আনন্দ পাবে হয়তো, বা ছোট ছোট সুন্দর সুন্দর স্টলগুলো থেকে কেনাকাটা করে। আবার সাংসারিক কিছু জিনিসও আছে এই স্টলগুলোর মধ্যে, যারা ঘর সাজাতে চায় তাদের জন্য তারা অনেক মানে সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে ঘর সাজাতে পারবে। কিন্তু এই মুহূর্তে আমি ঘর সাজানোর জন্য কিছু কিনে নিই, বা বাচ্চা বা নিজের জন্য কিছু কেনাকাটা হয়নি। তো এই যে আবার 2 ছেলেকে নিয়ে এই যে জাম্পিং, আর এটাতে আবার ওদেরকে খেলতে দেওয়া হলো। তো ওরা আবার এখানে খেলবে। আর ভিডিওটা বড় হয়ে গেছে জন্য আমি একটু স্পিড মানে দিয়ে ভিডিওটা করেছি। আর দেখতে ভালোই লাগছে, ব্যাঙ মাছের মতো লাফাচ্ছে এখানে কটা বাচ্চা। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর ভিডিও দেখার সময় আমার ছেলে আমার পাশে ছিল, ঠিক আছে। তো ও যখন নিজেকে দেখছিল ব্যাঙের মতো লাফাচ্ছিল, তখনও নিজেই হেসে ফেলেছে জন্য ভয়েস দেওয়ার সময় আমি নিজেও হেসে ফেলেছি। তো এটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা জাস্ট হাসলে মন ভালো হয়। তো বাচ্চার সাথে সাথে আমি নিজেও একটু হাসলাম। তো এই যে এখন আমরা তুবামণি, যেটার জন্য সারাক্ষণ ওয়েট করছিল, এখন তুবামণিকে সেই তার মানে কি বলবো, স্বপ্নের ট্রেন লাইনে উঠানো হলো। একদমই ছোট্ট একটা ট্রেন লাইন, কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর। তো যার আরও কালারফুল জন্য বাচ্চারা এটাতে উঠতে চায়। তো তুবামণি খুব এনজয় করছে এটাতে ওঠার পর। তো এই যে তুবামণির এটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা চিন্তা করব যে এখান থেকে বের হয়ে খাবারের দিকে যাওয়ার জন্য, কারণ সবারই ক্ষুধা লেগে গিয়েছে। আর সবাই বলছে যে চলো এখন একটু হাঁটতে হাঁটতে দেখি যে কোন জায়গাটায় খাবার ভালো আছে। তো আমরা ওয়েট করে আছি তুবার জন্য, তুবার ট্রেন গাড়িটা কখন যে থামবে এটার জন্য ওয়েট করে আছি। তো এই যে পুরো মানে ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন অনেক বেশি সুন্দর জায়গাটা। অবশ্যই 300 ফিট নীলা মার্কেট আসবেন আপনারা।
আর পরিবারকে সাথে নিয়ে আসলে অবশ্যই বাচ্চারা আনন্দ পাবে, আর গার্জিয়ানদেরও একটু ভালো লাগবে। তো অবশেষে আমার তুবামণির ট্রেনটা থেমেছে অনেকক্ষণ ওয়েট করার পরে। তারপর তুবামণির চুড়িটা খুলে গিয়েছে জন্য তুবামণির আব্বু তুবাকে চুড়িটা পরিয়ে দিচ্ছে, কারণ ছোট মেয়ে বলে কথা, অনেক বেশি ভালোবাসার মানুষ সে। এই তুবামণি এতটাই দুষ্টু, দেখেন চুলগুলোকে এত সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তো আমার মেয়ে একটা গেম খেললো। প্রথম গেমটাতে আমার মেয়ে 30 টাকা দিয়ে একটা গেম খেলতে নেমেছে, তো আমার মেয়ে উইন হয়েছে, তো যার জন্য ও 3টা 7 আপও পেয়েছে। তো এর আগেও ও কুয়াকাটা গিয়ে একটা খেলাতে ও ফার্স্ট হয়েছিল। আবার ও যে কোনো খেলাই খেলে না কেন, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা উইন হয়ে আসে, তখন আমার খুব ভালো লাগে, আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগে। তো ও তো খেলতে চায়, কিন্তু আমি খেলতে দিতে চাই না, তো জোর করে খেলার পরে তো আলহামদুলিল্লাহ খেলাটায় পেরে গেল। তো যাই হোক, গরমের মধ্যে 3টা 7 আপ পেলাম মাত্র 30 টাকায়, বাচ্চারা খেয়ে নিল। এখন আমরা টুকটুক করে হাঁটছি, দেখছি যে কোন স্টলটা ভালো খাবারের জন্য হবে। তো হেঁটে হেঁটে অনেকটা রাস্তায় আমরা হেঁটে চলে এসেছি, কারণ এর আগে আমরা যতবার এসেছি একটা আপার রান্না খেয়েছি, তো বেশ ভালোই লেগেছিল। তো এখন আজকে আমরা ডিসাইড করছি এটা আবার একটু মানে যত দিন যাচ্ছে তত তো উন্নত হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, জায়গাগুলো সুন্দরও করছে। তো এই যে একটা রেস্টুরেন্ট বলতে এখানে সেই সব কিছু, শুধু একই খাবার, একই জিনিস, একই সব কিছু। তো মানে চাপড়ি, তারপর চিতই পিঠা, তারপর মুরগি, গরু, আর বিশেষ করে হচ্ছে নীলা মার্কেট মানে হাঁসের মাংস। তো আমরা খাবারের জন্য এখন খাবার দাবার খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।